হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 12 নম্বর পেজটি খুলে নাও। সেই 12 নম্বর পেজের অঙ্ক করাবো বন্ধুরা। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। দেখো, প্রথমে এই যে এই অঙ্কটা সেখানে বলেছে যোগ করি। তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়? 15। 15 5 হয় দেখে 1, আর এর সঙ্গে 1 যোগ করে দিলে কত? 35। সেই জন্য 35 হয়ে গেল। দেখো এই 2 এর দাগেরটা দেখো বিয়োগ করতে বলছে, 3 আর 7, এখান থেকে 4 বিয়োগ করো। তাহলে এখানে 7 আছে, এখানে 4 আছে, 4 গাঁট 3 4 5 6 7। তাহলে এখানটা কত হবে? 4 5 6 7, 3 গাঁট তো, তাহলে 3 হয়ে গেল। আর এটা 3 33 হয়ে গেল। এটা গুণ করতে বলছে, দেখো 3 3 কত হবে? 9, 3 1 কত হবে? 3। তাহলে এটা মোটামুটি হয়ে গেল। বুঝেছো? এরপর দেখো 4এরটা করতে হবে। 4এর দাগের এখানে দেখো বলেছে যেটা, ভালো করে দেখে নাও। 4এর দাগেরটা বলেছে যোগ বিয়োগ, তাই তো? উপর নিচে যোগ করি, উপর নিচে আমাকে যোগ করতে হবে। সেই জন্য আমাকে একটা পেজ দেখো আমি এখানটায় নিয়ে রাখছি, অলরেডি একটা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে উপর নিচে আমি যখন যোগ করবো ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে মন দিয়ে। দেখো প্রথমে দেখো এটা করছি, কয়েকটা পেন নিয়ে নিই। 6 7-এর সঙ্গে 7 যোগ করতে হবে। তাহলে 6 10 7, 67-র সঙ্গে আমি কত যোগ করব? 7 যোগ করব। তাহলে 7 যোগ করলে দেখো কি হবে? 7, এই 7 আর 7 যোগ করলে কত? 14। 14 4 হয় থাকে 1, 6 এর 1 কত? 7। তাহলে এটা 74 হয়ে গেল। তাহলে তোমরা প্রত্যেকে করে নাও। দেখো এরপরে ভালো করে দেখো, তোমরা ক্ষয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। ক্ষয়ের দাগের অঙ্কটা দেখে নাও কত আছে। দেখো প্রথমে আছে 43, এরপরে দেখো আছে 6, এরপর আছে 20। এখানটায় যুক্ত করে দাও, ঠিক আছে? তাহলে 6 আর 3 কত হবে? 9। আচ্ছা, আর 4 আর 2 কত? 6, 69 হবে। ওকে, প্রত্যেকে করে নাও 69। এরপর গয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। গয়ের দাগের অঙ্কটা দেখো কত আছে? 74। তাহলে আমি এখানটা 74 লিখলাম। এরপরে দেখো 17 আছে, 17 লিখলাম। এরপরে কত আছে? 5 আছে। যোগ করে দাও, উপর নিচে যেহেতু যোগ বলেছে যোগ করি, তাহলে যোগ করে দাও। দেখো তোমার 4 আর 7 কত? 11। 11 আর 5 16 6। ওকে, 16 6 হাতে থাকে 1, 7 আর 1 8 আর 1 9। সেই জন্য 96 হবে তোমাদের সঠিক আনসার। ওকে, প্রত্যেকে করে নিয়েছো? করে নাও। এরপরে দেখো আমি ঘয়ের দাগের অঙ্কটা করব। ঘরে কত আছে? দেখো 64, আর আছে 6, আর আছে 8। তাহলে যোগ করো 8। দেখো 4 আর 6 10, আর 8 18। 8 হয় দেখে 1, 18 8 হয় দেখে 76। এটা হবে 78, সরি এটা 78 হবে। এটা 8 কিন্তু না, এটা 8 78 হবে। ওকে, প্রত্যেকে করে নাও। এরপরে দেখো এই আমি এইটা করব। দেখো আমি আগে রাবার নিয়ে এটা মুছে নিই। ওকে, প্রত্যেকে দেখো ভালো করে। দেখো এখানটা দেখো 16, এরপরে দেখো 4, এরপরে দেখো 3 আছে, 3 আমি লিখে নিলাম। যোগ করো। দেখো এখানে দেখো এই 6 আর 4 10, আর 3 13, 3 হয় দেখে 1 2 23। ওকে, 23 হয়ে গেল। এরপরে দেখো এই 6-এরটা করবো আমি, 6-এরটা। ওকে, 6-এরটা যখন করবো ভালো করে মন দিয়ে দেখে নাও। দেখো 5 4 আর 23 আছে, 23টা আমি উপরে করে দেবো। ঠিক আছে, 23 যোগ চিহ্ন দিয়ে দাও। আর দেখো 5 আর 4 9, 10 11 12, 12 2 হাতে থাকে 1, 32। তাহলে 32 হয়ে গেল। ওকে, করে নিয়েছো প্রত্যেকে? করে নাও সবগুলো আগে। হ্যাঁ, দেখো তোমরা প্রত্যেকের পর দেখো 5-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর দাগের অঙ্ক দেখো, উপর বলেছে উপর নিচে বিয়োগ করি। তাহলে 27, সেখান থেকে দেখো এই 7 কত? 7 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি হবে? 7-এর সাথে 0, আর এখানটা কি 20। ওকে,
এই ক্ষয়েরটা দেখো এবার এখানটা কত লিখবো 47 লিখবো, এখান থেকে কত বিয়োগ দেবো 15, বিয়োগ করে দিচ্ছি 5 আর 6 7 2, দেখো 1 1 2 3 4, তাহলে এটা 3 হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে 32। এরপরে দেখো গয়েরটা ভালো করে দেখে নাও 74, আর এখানে দেখো 5, দেখো এখান থেকে না এক ধার নিলে 14 হয়ে যাবে, মানে তুমি 5 থেকে 14 ঘাট পর্যন্ত যদি গুনে যাও 9 হবে তো, 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 9 হচ্ছে, সেই জন্য তুমি এখানটায় 9 বসিয়ে দাও, এক এক দিয়ে দাও, তাহলে এটা কত হয়ে যাবে 6, সেই জন্য 69 হয়ে যাবে এটা। তাহলে ক খ গ তিনটে হয়ে গেল, এটা ক, এটা খ, এটা হচ্ছে তোমার গ, এই তিনটে হয়ে গেল, আগে করে নাও তোমরা, তারপর আমি পরে তিনটে করিয়ে দিচ্ছি। হয়ে গেছে? তাহলে দেখো আমি আগে মুছে নিই এগুলো, ওকে। দেখো পেনটা নিয়ে নিই, দেখো এরপরে দেখো এই ঘয়েরটা করবো, দেখো কত আছে প্রথমে 48, আর এখানে কত আছে 14, বিয়োগ করলে কত হবে 4 3 34, এরপরে দেখো এটা 59, ওকে। দেখো এখানটা আমি লিখলাম 55, এখানটা দেখো 12, বিয়োগ করো, বিয়োগ করলে দেখো 3, আর এটা কত 4 43, এরপরে দেখো 6টা, দেখো 63 আছে, আর এখানে আছে 14, বিয়োগ করো 4 5 6 7 8 9 10 11 12 13, মানে 9, 9 এক এক দিয়ে দিলে কত 2 4, তাহলে কত হয়ে যাবে 49 হয়ে গেল, তাই তো? করে নাও প্রত্যেকে তোমরা। এরপরে দেখো 6-এর দাগে দেখো যেটা বলেছে উপর নিচে গুণ করি, ওকে। তাহলে উপর নিচে আমরা কি করব, গুণ করব। দেখো এখানে আছে 6 আর 3, তাহলে 6 আর 3 তুমি যদি গুণ করো, কয়েরটা আমি করছি, 6 3 কত হবে 18 হয়ে গেল। কয়েরটা করছি, দেখো 1 10 16কে যদি আমি 4 দিয়ে গুণ করি, দেখো 4 6 কত 24, 24 4 হাতে থাকে 2, 4 1 4 আর 2 6 64, এখানে দেখো 14, আগে দেখো একে দেখো 5 দিয়ে গুণ করব, তাহলে দেখো 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 1 5 6 7, তাহলে 70 হয়ে গেল। করে নাও প্রত্যেকে, গয়ের দাগেরটা হয়ে গেল তোমার, এগুলো করে নাও আগে। তো বন্ধুরা দেখো এগুলো আমি মুছে নিই আগে রাবার দিয়ে, তারপর আমি করছি এগুলো। ওকে, দেখো ঘয়েরটা 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 করাবো, এরপর দেখো ঘয়েরটা ভালো করে মন দিয়ে দেখো 21, আর এখানে দেখো 3, 21কে 3 দিয়ে গুণ, 1 3 3, 3 2 6, এরপরে দেখো অঙ্গারটা ভালো করে দেখে নাও, এখানে 10, আর এখানে 5 0, 5 0 0 1 5 5, এরপরে দেখো এটা ছয়েরটা ভালো করে দেখো, এখানে দেখো 24, আর এই যে 4 আছে দেখো এই 4 দিয়ে গুণ করলে দেখো 4 4 16 6, হাতে থেকে 1, 4 2 8 আর 1 9, কত হয়ে গেল 96, ওকে। প্রত্যেকে করে নাও, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপরে তোমরা প্রত্যেক 8-এর দাগেরটা দেখো ভালো করে, 8-এর দাগে বলেছে ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কয়েকটা আছে, এখানটায় আমি ক দিয়ে কয়ের দাগ দিয়ে এখানটায় করছি, ঠিক আছে? আচ্ছা এখানটায় একক, দশক, এটা দেখো 27, এটা 3, ঠিক আছে? দেখো 3 9 27, 3 9 27, তাহলে 9 হয়ে গেল। আর কি বিয়োগ করলে কি শূন্য, তাহলে দেখো ভাগফল আর ভাগশেষ বলেছে, তাহলে ভাগফল কত, ভাগফল বলো, এইটাকে আমরা ভাগফল বলি, কত পেয়েছি 9, আর ভাগশেষ কোনটাকে বলি বলো তো, যেটা শেষে পড়ে থাকে, ভাগশেষ কত হয়েছে 0,
তাহলে এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে। কয়ের দাগেরটা হয়ে গেল অঙ্ক। এরপরে করো প্রত্যেকে, এরপর আমি কয়েরটা করাবো। এটা হয়ে গেলে তাহলে দেখতেই পাচ্ছ, দেখো ভাগফল আমার কত পেলাম, ভাগফল বলো। 11 পেয়ে গেলাম, এই যে 11, আর ভাগশেষ কিছু নেই মানে কত, শূন্য। শূন্য হয়ে গেল। এরপরে দেখো আমি গয়ের দাগের অঙ্কটা করাবো, এটা তার আগে আমি মুছে নিই। গয়ের দাগের অঙ্ক করাবো, এটা হয়ে গেলে দেখো। দেখো দেখো গয়ের আছে 63, এখানটা 63 লিখলাম। একে কত দিয়ে করছি, 3 দিয়ে, তাহলে এখানটা 3 করলাম। দেখো দেখো 3 দুগুণে কত হবে, 6। এই 3 নামলাম, 3 একে 3, 0। তাহলে দেখো 21 হয়ে গেল তোমাদের। নির্ণয় দেখো এটা কত হবে বলো, এটা 21 হবে। ওকে, দাঁড়াও এটা করে দিই। তাহলে এটা হয়ে যাবে তোমার 21, আর এটা হয়ে যাবে দেখো 0। তো তাহলে ভাগশেষ তোমার কত, 0। করে নাও প্রত্যেকে। এরপরে দেখো তোমরা প্রত্যেকে ঘয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো। এখানটায় আমি কি দেখো 17 আছে, এখানটা আমি 17 লিখে দিলাম। ওকে, এরপরে দেখো এটা কত আছে, 3 আছে, এখানটা আমি 3 লিখে দেবো। দেখো 3 5 কত হবে, 3 5 15। ওকে, তাহলে কত পড়ে থাকবে, 2। তাহলে এটা দেখো তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার ভাগফল আর ভাগশেষ কত হয়েছে বলো, বলো ভাগফল কত হয়েছে আর ভাগশেষ কত হয়েছে। ভাগফল 5 হয়েছে, আর ভাগশেষ 2 হয়েছে। ওকে, করে নাও প্রত্যেকে। এরপর আমি উঙারটা করাবো, এটা হয়ে গেলে। এরপরে দেখো এটা উঙারটা দেখো ভালো করে, ঠিক আছে। 34 আছে, তাহলে এখানটা আমি লিখেছি দেখো 34। একে কত দিয়ে যাবে, এটা 4 দিয়ে যাবে, তাই তো। তাহলে 4 আষ্টে কত হয়, 32। তো 4 আষ্টে 32 লিখে দাও। বিয়োগ দেখো 2 পড়ে আছে, তাহলে তোমার ভাগফল কত হয়ে গেল, 8। আর ভাগ শেষ মানে শেষে কত পড়ে আছে, 2, সেখানটা 2 করে দাও। ওকে, করে নাও প্রত্যেকে। এরপরে ছয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। 57 আছে, আর এখানে 5 আছে। দেখো দেখো 5 একে 5, 7, 5 একে 5, তাহলে বিয়োগ করলে 2, তাই তো। তাহলে ভাগফল কত হয়ে গেল বলে 11। তাহলে ভাগফল এখানটায় তুমি 11 লিখে দাও, আর ভাগশেষ কত দেখতে পেয়েছো, 2। ভাগশেষ তাহলে 2 লিখে দাও। তাহলে দেখতেই পেয়েছো তোমাদের 12 পাতা সব অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো এই 12 পাতা সব অঙ্কই শেষ। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।